রাসলীলা। লাড্ডু আচ্ছা, আর এই নিচেরটা কাঁচাগোল্লা, আর এই সাইডেরটা সরপুরিয়া। কি দিয়ে হয় এটা? নিমকি আর এই চিপসটা খুব ভালো লাগলো। তো এই দুটো কিনেছি। এই বেলায় যাওয়ার আগে চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। বলছি না কি এটি গুপ্ত বৃন্দাবন। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ঢুকতে হয়। এই হলো সেই মন্দিরটা। এটা সুন্দর বেশ। জগন্নাথ থেকে বাহ, রাসলীলা। অষ্টসখীদের নিয়ে যে গোবিন্দ রাসলীলা করেছিলেন সেই রাসলীলা চাক্ষুষ। কৃষ্ণকালী বা সেই রটন্তি। আয়ান ঘোষ দেখেছিলেন এই রূপ কৃষ্ণকালী। অ্যাকচুয়ালি আয়ান ঘোষের আরাধ্য ছিলেন কালী। তো সেই গল্পটা আমি রটন্তির দিন অবশ্যই শেয়ার করব, এখন না। দেখলে কৃষ্ণকালী, এটা তো দেখালাম। এই হলো 10 টাকা টিকিটের ভিতরে আছে। অবশ্যই দেখতে আসতে পারো, লাইফে সব কিছুই দেখাতে দরকার উচিত। চুল লোক এসছে। এটা নাকি রানীর ঘাট। কোথায়? ও, রানী রাসমণি বসে আছেন। এই হলো রানী রাসমণি, এটা হলো রানীর ঘাট। গঙ্গা এখন ভাটা না জোয়ার? তো ওই পারে মায়াপুর, আর এই পার থেকে দেখো কি সুন্দর মায়াপুর দেখা যাচ্ছে। মায়াপুর হয়তো এবার যাওয়া হলো না, বাট নেক্সট বার আসলে অবশ্যই একবার যাব দেখতে। কারণ বড় মন্দিরটা নাকি ভীষণ সুন্দর করেছে। আমি জানি না ওপেন হয়েছে কিনা বড় মন্দিরটা। আর এইখান দিয়ে দেখো সবাই এই ঘাটটা, আর সবাই নৌকো করে করে এপার থেকে ওপার যাচ্ছে। তো ভীষণ সুন্দর এই ভিউটা। এখানে যদি না আসতাম মিস করে যেতাম কিন্তু এটা। চলে এসেছি রাজকুমার। দাঁড়া আগে একটা খাই। লাড্ডু আচ্ছা, আর এই নিচেরটা কাঁচাগোল্লা, আর এই সাইডেরটা সরপুরিয়া। কি দিয়ে হয় এটা? আচ্ছা, ওই গুড়ে কালাকাল দাও একটা। গুড়ে কালাকাল একটা হবে না? তাহলে এটা হবে, এটা চিনি, এটা দেখি একটা দেখি। এই মিষ্টি নেওয়া ডান। আমি অ্যাকচুয়ালি দই ফই নেবো বলে ব্যাগ ফ্যাগ নিয়ে এসেছিলাম, বাট দইটা না একদমই খাস লাগলো না, তাই আর নিলাম না। এবার যাওয়ার পালা। 3:30টার সময় ট্রেন। তো চলো, চলে এলাম স্টেশন। সব কিছু মোটামুটি হলো। আবার মার্চ মাসে আসবো, সব কিছু ঠিকঠাক থাকে, কারণ দোলের আগে আসতে বলেছে, দরকার আছে। হ্যাঁ, তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর কেমন লাগলো নবদ্বীপের ব্লগ ডেফিনেটলি কমেন্ট করে জানিও। মার্চ মাসে আবারও আসছি। স্টেশনে এসে দেখি এনাদের অবাধ বিচরণ, আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এদের একটা ধরে নিয়ে যাই। তারপর ভাবলাম আমি তো আছি বাড়িতে, ওর জন্য আর নিয়ে লাভ নেই। তো দেখো বেসিক্যালি এই বাচ্চাটাকে খুব কিউট লাগছিল। এই যে এই বাচ্চাটাকেই নিয়ে যাবো ভাবছিলাম। সৌম্যদীপটাকে বলছিলাম দাও 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 নিয়ে যাই, কিন্তু এই ট্রেন আসছে বলে সব দৌড়াচ্ছে। এই আমাদের ট্রেন ঢুকছে, তো এবার যাওয়ার পালা। এটা হলো আমাদের হাওড়ার ট্রেন, মানে 3-3:30টার সময় কাটোয়া থেকে আসছে ট্রেনটা। এটা হাওড়ার যাবে। জাস্ট ফিরলাম, আর ফিরেই ভাবলাম এটা দেখিয়ে নি কী কী কিনেছি, কেননা কাল থেকে আবার বিয়েবাড়ি ব্লগ স্টার্ট হয়ে যাবে। কাল থেকে আমাদের বিয়েবাড়ি শুরু, তো তারপরে আর এইগুলো দেখানো হবে না, স্কিপ করে যাব।
একটা খুব সুন্দর জিনিস অর্ডার দিলাম, সেটা আসলে দেখাবো। সেটা ক্রমশ প্রকাশ্য রইলো, সারপ্রাইজ রইলো। আর কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি। নবদ্বীপ থেকে তো মিষ্টি এনেছি প্রসন্নময়ীর জন্য, ক্ষীরের মিষ্টি। এই হলো সেই মিষ্টিগুলো। আর ওখান থেকে হঠাৎ একটু নিমকি আর এই চিপসটা খুব ভালো লাগলো, তো এই দুটো কিনেছি। আর কিনেছি যেটা, সেটা দেখাবো, যেটার জন্য আরও যাওয়া, সেটা হলো প্রসন্নময়ী। অ্যাকচুয়ালি প্রসন্নময়ী বলে না, আদ্যামায়ের নিত্য পুজোর জন্য কি হয় না, বড় বড় কাচের যে প্রদীপগুলো, বেলুন মঠ স্টাইলের যে প্রদীপগুলো আছে, ওগুলো ইউজ করতে হয়। আমি ভাবছিলাম একটু ছোটো ইউজ করবো, কেননা কাজগুলো প্রায় ভাঙে, ঠিক আছে, আর অত বড় বড় তো সেক্ষেত্রে তাই ভেবেছি একটু ছোটো, রেগুলার পুজোর জন্য একটু ছোটো জিনিস ইউজ করব। আমি আবার দোলের আগে যাব, কারণ আমার বাসন কেনার শখ, মানে ওখানে বাসন কোসন দেখে আমার আরও বাসন কিনতে ইচ্ছা করছিল, বাট না, এখন না, আবার পরে যাব। তো কী কী কিনলাম সেটাই হলো ব্যাপার। দোলের আগে ওর জন্য আরেকবার যাব, তখন বললো নাকি আরও ইউনিক বাসন আসে। তো এইটা কিনলাম, এটা হলো একটা কর্পূরদানি, ভীষণ সুন্দর। দেখো এখানে আবার ধূপ রাখার জন্য ইয়ে আছে। আর এইটা কিনেছিলাম এই পঞ্চপ্রদীপটা দিয়ে আরতি করার জন্য। এটা দেখো কি সুন্দর জিনিসটা, এখানে যদি তেল দাও বা ঘি দাও, এই যে ফুটো আছে এখানে নাকি এই ঘি চলে আসে, কি বেশ সুন্দর লাগলো। আর এটাও এতটা সুন্দর দেখতে, কিন্তু ওনারা একদমই ছবি তুলতে দেয়নি। আমি জানি না কেন ছবি তুলতে দেয়নি, হয়তো ওদের ডিজাইন কপি হবে বলে কিনা জানি না, ছবি তুলতে দেয়নি। এগুলো কিনলাম। অ্যান্ড তো চলো, নবদ্বীপের ব্লগ এখানেই আবার এন্ড করছি। কাল থেকে বিয়ে শুরু, বিয়ে ব্লগ দেখতে পাবে। টাটা। আর মাসে আবারও যাব, তখন দেখা যাক কী কী পাই।